আমি সুস্মিতা নিয়ে এলাম আরেকটা ব্লগ। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এইদিকে দেখো আমি চাল ভিজিয়ে নিয়েছি। তো চালটা ভিজিয়ে নিয়েছি পৌষ পার্বণ উপলক্ষে বাড়িতে পিঠে পুলি হবে, তার জন্যই তো আমি চালটা ঝরানো হয়ে গেছে, এর মধ্যে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। তো এটাকে মিক্সিতে গুঁড়ো করে আনতে হবে মেশিনে। তো মেশিন থেকে আমার দেওয়ার গুঁড়ো করে আনবে, তাই আমি ব্যাগে ভরে রেখে দিলাম। এখন আমি কখন ভাতটা যাবে খেয়ে যাবে নেব, তখন করে নিয়ে তারপরে আসবে। সংসারের যাবতীয় টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো সেরে নেব। সবকিছু একবারে নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি লাফা শাকের ঝোল, এটা আমার বরের একদম ফেভারিট খাবার যাকে বলে। আর এটা ছিল মাছ দিয়ে একটা বাটা পেঁয়াজ দিয়ে। আর এদিকে নিয়ে নিয়েছি কোকিলা মাছের চচ্চড়ি রাই শাক দিয়ে। তো এটাকে আমি খেয়ে নিব। এই শাকটা খেতে আমার ভালো লাগে, কিন্তু বরকে যেভাবে রান্না করে দেয় ওইভাবে খেতে ভালো লাগে, আমার এইভাবে ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে আবারও দেখা। তো এই যে আমি উনানটা এখন লেপে নিচ্ছি, পিঠে বানানো হবে দেখে। মাটিতে লেপার পরে দেখতে সুন্দরই লাগে, আর আমি তো সেরকম সুন্দর লেপতেও পারি না। তো এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে আমি উঠানটাও লেপে নেব। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মাটি দিয়ে লেপে ডিজাইন করতে পারে, আমি তো পারি না। আমি বিয়ের পরে তাও একটু একটু শিখছি, আগে তো আমি সেরকম কখনো করিও নি। আর আমার শাশুড়ি মা এত সুন্দর ডিজাইন করে, তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মা কত সুন্দর করে মাটি দিয়ে এটা ওটা আঁকতে পারে, কিন্তু আমি সেরকম পারি না। মা অনেক কিছুই করতে পারে, বলে লাভ নেই। মার হাতের কাজ এত সুন্দর, কোনো জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখতে চাইলে। মা এত সুন্দর সুন্দর জিনিস বানায়, সেরকম হাতের তৈরি যেমন সুন্দর, সেরকম মাটি দিয়েও সুন্দর সুন্দর রং ডিজাইন করতে পারে। এটা ওটা অনেক রং দিয়ে, মাটির 3-4 রকম রং দিয়ে ডিজাইন করে তোলে। এত আলপনাও করে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমার তো সেরকম জানা নেই, তো আমিও টুকটাক একটু মার মতো করার চেষ্টা করি, জানিও কখনো করতে পারবো না সেরকম, তবুও চেষ্টা করি। তো আমি এখন উঠানটা লেপে নেব। যাই হোক, ভাঙা থাক যাই থাক, লেপার পরে লেপা পোছার পরে সব জিনিসই দেখতে সুন্দর লাগে। তো কোনো অনুষ্ঠান পূজা অর্পণ করলে পরে তো বাড়িতে গোবর দিয়ে লিপতে হয়, যেহেতু আমাদের মাটির উঠান, তো গোবর দিয়ে লিপতে হবে। তো আমি যেরকম করে পাচ্ছিলাম সেরকম করে লেপে নিচ্ছিলাম। তো সত্যি লেপা ঠাপা করে দেখতে যে এত সুন্দর লাগে, ভালোই লাগে আমার কাছে। তো এই শুকনোর পরে যে কোনো জিনিস আরো দেখতে ভালো লাগে। এটা আমার মা এখন কলই পূজার জন্য আয়োজন করতেছে। ও মা, এটা কি বলে? মুঠা। এটা মুঠা করা হচ্ছে সম্পূর্ণ বাঙালি এইভাবে দিয়ে দেওয়া হবে। যখন তিনটাকে জুড়ে নিয়ে যাও, তুমি তলাটা হয়ে গেছে। এটা মাখবা গরম না অনেক, তুমি গরম না দিলে তুমি ভাঙা পাবে না। বাবা আমরা সেদিন মাখলাম, একটু গরম লাগে না জানো। পিঠা বানাইছি বাড়িতে। এলাচ দাও, না পারলে জল দাও, না পারলে জল দাও, জল দাও। চেংড়া ওইটাই করা যায় না। এর মধ্যে জল বসিয়ে দিয়েছি, এদিকে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেব ক্ষীর তৈরি করব বলে। পিঠা বানানোর জন্য এই যে বড় মালিক বানাচ্ছে, জাল দিচ্ছে।
3 লিটার দুধ নিয়ে নিয়েছি ক্ষীর বানাবো 4.5 লিটার। 4.5 লিটার। তো এখানে আমি 4.5 লিটার দুধ নিয়ে নিয়েছি ক্ষীর বানাবো বলে। ওদিকে গুড় গরম হয়ে গেছে, এখন এটাকে এর মধ্যে ঢেলে দিব। সুন্দর তো দেখো কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখো কালারটা লাল টুসটুসে হয়ে গেছে। আর এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। তো এই যে নারকেলের কোড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব। দুধ দিয়ে যে আমি গুলিটা করেছিলাম, চালের গুলিটা, সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে না দলা দলা ধরে যাবে, খেতে টেস্ট হবে না। দেখো দুজনে মিলে কেমন ঘাটাঘাটি করতেছে, ক্ষীর বানাচ্ছে। ক্ষীর বন্দুকের মতো বলে আবার ফুটে বলে ক্ষীর। তো আমার এটা হয়ে গেছে ক্ষীরটা, এখন আমি এটাকে নামিয়ে নেব। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। রেডি হয়ে গেছে, জাল দিও না। দেখো কেমন হয়েছে ক্ষীরগুলো। বলে যে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব খেজুরের গুড়। গুড়গুলাকে গলিয়ে নিচ্ছি, কেটে দিলাম, তাও গলেনি। এখন হচ্ছে এই দেখো দানা দানা হয়ে গেছে। ঢালাই মেশিন আনতে হবে, ঢালাই মেশিনে মিক্স করবা। মাগুরি দাও তো। হ্যাঁ, গুলিয়ে এর মধ্যে এখন আমার শাশুড়ি মা গুলিয়ে দিচ্ছে। এখন আমি এটাকে তিন একের ভাগ দিচ্ছি, ঢালাইটা ভালো করে হয়। চলে এলাম ডাইরেক্ট পিঠা করতে। দেখো পিঠা না দিয়ে আমি লঙ্কা ভাজছি। তোমরা ভাবছো লঙ্কা দিয়ে কি পিঠা করব? না, লঙ্কা দিয়ে আমাদের মধ্যে বলে পিঠা ভালো হয়, এটাকে নজর কাটায়। মানুষের তো ছোট ছোট বাচ্চাদের নজর কাটায়, পিঠারও একটা নজর কাটানোর ব্যাপার আছে। তার জন্য প্রথমে তেল দিয়ে লঙ্কাটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে করে নিতে হয়। যখনই আমাদের এই পাটিচোড়া পিঠা বানায় তখনই এরকম করে করে নেয়। তো লঙ্কাটা পুড়ে পুড়ে গেলে আমি এখন এটাকে তুলে নেব। একটা হাসির বিষয় না বলো? আর এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো এই যে পাটিসাপটা বানাবো আমি, পাটিসাপটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে গোলা দিয়ে দিলাম। আর পাটিসাপটা বানাতে গেলে সবসময় ধীরে আঁচে বানাতে হয়, বেশি আঁচ দিলে পরে না ভালো হয় না। সবাই বলে মিঠা আঁচে পিঠা, সত্যি কথাটা ঠিক। রেখে রেখেছিলাম যে যদি জোরে আঁচে নিয়ে নিয়েছি, পিঠাগুলো পড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আমি এরকম করে একটা করে পিঠা বানিয়েছি, দেখো অনেকগুলো দিয়ে পিঠা নিয়ে নেব। তো এইভাবে পাটিসাপটা বানিয়ে দেবো। এটা দিয়ে বানাবো পুলি পিঠা। পুলি পিঠা দু রকমের হয়, একটা ভাজা পুলি হয়, 3 রকমের, একটা ভাজা পুলি, একটা দুধ পুলি, একটা সেদ্ধ পুলি। তো আমরা বানাবো আজকে সেদ্ধ পুলি। তো বাকি দিয়ে আমি এগুলোকে কেটে নেব।
মুড়ে মুড়ে করা যায়, কিন্তু হাত দিয়ে আমার ভালো হয় না, তাই আমি এইভাবে নিচ্ছি। তো এই যে আমি লেচিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ক্ষীরটা এর মধ্যে ভরে দেবো। ক্ষীরটা পরিমাণ মতো ভরতে হবে, বেশি ভরলে কি হবে মুখটা ফেটে ফেটে যাবে, তাই আমি সামান্য পরিমাণে ভরেছি। আর এইভাবে এইভাবে করে মুখটা বন্ধ করে দেবো। আর তোমাদের হাতে যদি একটু জল জল ভাব হয়, তোমরা চালের গুঁড়ির মধ্যে হাতটা দিয়ে নেবে। তারপরে এখন এই যে এখান থেকে শুরু করতে হবে, এইভাবে এইভাবে করে মুড়ে নেবে একটা একটা সুন্দর। যত ধীরে ধীরে করবে মুড়িটা মুড়তে তত সুবিধা হবে। অনেকে ড্রাইসের মধ্যে বসিয়ে করে দেয় তাড়াতাড়ির জন্য, কিন্তু হাতে বোনা পিঠা খেতে দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এই দেখো কি সুন্দর করে মুড়ানো হয়েছে, একদম মিহি 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 মিহি, দেখে মনে হচ্ছে কোনো ডাইসে বা কিছু মধ্যে বসিয়ে করা হয়েছে। তো এইভাবে এইভাবে একটা একটা করে তোমরা এইভাবে মুড়িয়ে নেবে। এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা ফুটে গেছে। তো ঢাকনাটা দিয়ে ঢেকে রাখি। আর এখানে হবে পুলি পিঠা সেদ্ধ। পিঠা বানাতে বানাতে যে অবস্থা হয়ে গেছে উনুনের, এদিকে উনুন ভেঙেও গেছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো ক্ষীর এদিকে শেষ হয়ে গেছে, এদিকে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এদিকে হচ্ছে। আর এই মধ্যে আমরা ইসেটাকে ঢুকিয়ে রেখেছি, ডোটাকে যেন শুকিয়ে না যায়। আর এইদিকে দেখো উনি পিঠে বানাচ্ছে কি সুন্দর করে। এই দেখো কি সুন্দর করে আমি পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি, মাও বানিয়ে দিয়েছে। এইদিকে আর এটা কি? এটা মাঝখানে আমি একটা স্টার বানিয়েছি, একটা অন্যরকম স্টার। ওটা কি স্টার? স্টার হয়নি, মাথা বানিয়েছি তুমি, মাথা বানিয়েছি। আই বেশি বলবো না তুমি। দিয়ে দাও, ওখানে যাও, বেশি কথা না হয় বলো। না, একটু পরে দেবো। নোংরা হয়ে গেছে। তো এই যে গরম জলের মধ্যে আমি এখন এই যে ফুটো একটা গামলা দিয়ে দেবো। আর আমি গামলার সাহায্যে বানাবো। অনেকে মোমো বানানো বক্সগুলোর মধ্যে বানাতে পারে, অনেকে আবার এর মধ্যে সাজ দিয়ে সাজের মধ্যে বানাতে খাবার দিয়ে দেবো। তো এর মধ্যে একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়া আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পিঠেগুলো যে মুড়ি মুড়েছিলাম সেগুলো এখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিটের মতো এটা সেদ্ধ হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে পিঠেগুলো নামিয়ে দেবো। নৌতে চিমটি দাও না। কি করলা? দেখছিলাম না এই মুড়িটার নয়, আবার এই মুড়িটা করবো। রাখো, দেখা যায় না মুড়ি। তো এই যে এই লাইনটা করেছি আমি একদম বাজে, এটা করেছে আমার শাশুড়ি মা, মানে খুব সুন্দর হয়েছে। এটা করেছে আমার বর, ওটাও ভালোই হয়েছে, কিন্তু আমার শাশুড়ি মায়েরটা খুব সুন্দর হয়েছে, আমারটা একদম থার্ড ক্লাস। দেখো কি সুন্দর পুলি পিঠে। মা যে মুড়িগুলা দিয়েছে একদম মানে রশি রশি বেঁধে রেখেছে, একদম খুব সুন্দর। এটাও ভালোই হয়েছে। আর আমারটা চলবে, না বানাতে পারলে যেভাবে খাওয়া যায় কাজ চলে যাবে। আর এদিকে পিঠে হচ্ছে। আর এদিকে পিঠেগুলোকে বানানোর পরে এইভাবে রেখে দিয়েছি, কোনটায় ক্ষীর বেরিয়ে গেছে। তো এইভাবে অনেকগুলো করে আমরা বানিয়ে নেব। এদিকে মা ছেলে মিলে বানাচ্ছে পিঠা।
মার মতো ছেলে করতে চাইছে কিন্তু পারছে না, অনেক চেষ্টা করেই যাচ্ছে, খালি মাকে দেখতেছে মা কি করে করে। ওমা হয়ে গেল, কালকে বানাবো ওইটা। থাক, তো আজকের মতো এতটাই বানালাম, আজকে আর বানাবো না। এতটা ক্ষীর বেঁচে গেল, আর ওইদিকে প্লাস্টিকের ডো একটা রয়ে গেল, তো কালকে বানাবো। আর এই যে লাস্ট পিঠে বানালো, এটা কি বাটা? না, এটা ওই যে যারা ইউটিউব দেখবে আমার চ্যানেলটা, ওদের জন্য এটা। এদিকে একটা অন্য বানালো, আমি একটা অন্য বানালাম, আর এটা একটা অন্য পিঠা বানালো। তো চলো আজকের মতো এতটাই পিঠে বানালাম, কালকে আরো পিঠে বানাবো। তো এখন পিঠে বানিয়ে ঘরে আসলাম, এখন দেখো কটা বাজে। উল্টো দেখছো তোমরা, বোঝা যাচ্ছে না কটা বাজে। তো তোমরা দেখো 11:51 বাজে, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এসে ঘরে পৌঁছলাম, এখন ঘুমিয়ে যাব, আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে। তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি কটা বাজে।